আসসালামু আলাইকুম। রমজান মাসে আমরা রোজা রেখে এক বিন্দু পরিমাণ পানি পান করি না যে আমাদের রোজা ভেঙে যাবে। অথচ এই রোজা রেখেই আমরা মানুষের হক মেরে খাচ্ছি, মানুষের হক নষ্ট করছি। এটা একেবারেই কোনো রোজাদারের পক্ষে কাম্য নয়। আমরা এই রোজা রেখেই রোজার মাসে আমরা প্রত্যেকটা জিনিসের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছি, আমাদের কাপড়ের দাম বাড়িয়ে দিচ্ছি এবং গাড়ি ভাড়া 1 থেকে 3 গুণ পর্যন্ত বাড়িয়ে দিচ্ছি। এটা আমরা যদি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আমরা যদি রোজা রাখতাম, তাহলে আমরা কখনোই এই কাজটি করতে পারতাম না। তো প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা জেনে নেই যে রোজার মাসে বা রোজা রেখে আমাদের কি কি করণীয় এবং কি কি কাজ বর্জনীয়। রোজা রেখে আমাদের 7টি কাজ করণীয়। তার মধ্যে 1 নম্বরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কারণ রোজার মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে 70 থেকে 700 গুণ সওয়াব বৃদ্ধি করে দেওয়া হয়। তাই প্রিয় ভাই বন্ধুরা, রোজার মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। নাম্বার 2, ধীরস্থিরভাবে তারাবির সালাত আদায় করা। কারণ তারাবির সালাত কখনো তাড়াহুড়া করে আদায় করবেন না, কারণ এটা বিশ্রামের সালাত। ধীরস্থিরভাবে আপনি 2 রাকাত পারলে 2 রাকাত পড়বেন, কিন্তু ধীরে ধীরে সুস্থে ঠান্ডা মাথায়। আপনার যে 20 রাকাত পড়াই লাগবে এমন কোনো কথা না। আপনি ধীরস্থিরভাবে তারাবির সালাত আদায় করবেন। নাম্বার 3, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। কারণ অন্যান্য সময় আমরা হয়তো ভোর রাতে উঠতে পারি না, নামাজ পড়তে পারি না, কিন্তু রমজান মাসে আমরা যেহেতু সেহরি খাইতে উঠবই, তাহলে একটু আগে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করবেন, তাহলে বেশি সওয়াব পাবেন। নাম্বার 4, বেশি বেশি দান সদাকা করবেন। রমাদান মাসে বেশি বেশি দান সদাকা করলে অধিক সওয়াব পাওয়া যায়। এই মাসে মানুষকে ইফতারি দিবেন বা দান সদাকা করবেন, সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন। নাম্বার 5, লাইলাতুল কদর তালাশ করবেন। কারণ লাইলাতুল কদর আপনি যদি রমজান মাসে তালাশ করেন, রমজান মাসেই লাইলাতুল কদর সংঘটিত হয়ে থাকে। অতএব আপনি একটা যদি লাইলাতুল কদর পান, সূরাতুল কদরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন 1000 মাসের চেয়েও উত্তম হলো লাইলাতুল কদর। তাতে 1000 মাস হলে আপনি হিসাব করলে 83 বছর, কারণ 83 বছর আমরা হয়তো বাঁচবই না। অতএব 1000 মাসের চেয়েও উত্তম লাইলাতুল কদর আমরা এই রোজার মাসে তালাশ করব। নাম্বার 6, রমজানের শেষ 10 দিনে আপনি ইতিকাফ করার চেষ্টা করেন। কারণ এই 10 দিন আপনি যদি ইতিকাফে বসেন, অধিক সওয়াব পাবেন। নাম্বার 7, নারী ও শিশুদের প্রতি সংবেদনশীল হন। শিশুদেরকে রোজার জন্য প্রস্তুত রাখুন, রোজার ফজিলত তাদেরকে বলুন এবং রোজা রাখার চেষ্টা করুন। তাদেরকে রোজা রাখতে দিবেন। কখনো বলবেন না যে তুমি রোজা রেখো না। তাদেরকে রোজা রাখার জন্য প্রস্তুত করবেন। প্রয়োজনে তাদেরকে রোজা শিক্ষা দেওয়ার জন্য হাফ বেলা মানে অর্ধেক বেলা দুপুর পর্যন্ত তাদেরকে না খাওয়াই রাখবেন। তাহলে এভাবে করতে করতে সে রোজার ট্রেনিংটা পেয়ে যাবে। আর এই রোজা রেখে 7টি বর্জনীয় কাজ সম্পর্কে আলোচনা করব পরের ভিডিওতে ইনশাআল্লাহ।